গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮টা ১০ মতো। তো আমি উঠেছি ঘুম থেকে ৮টার আগেই করেই। তো উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়েছি। দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে এই যে তোমার ভাত বসাতে চলে এসেছিলাম। তো ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি। তো দেখো, ভাতটা কিন্তু উতলানো এসে গেছে। তো দেখে বুঝতেই পারছো এই যে হাঁড়ি থেকে ধোঁয়া বার হচ্ছে। তো তোমার উতলান আসার পরে আমি এই যে হাঁড়িটা সরাটা সরিয়ে দিয়ে গ্যাসটা সিম করে দিয়েছি। আর এইদিকে দেখো বেগুন ভাজা হবে। তার জন্য তো তোমার দিদি বেগুনগুলোকে কেটে দিয়েছিল। তো কেটে ধুয়ে দিয়েছে। তো আমি এখন নুন হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে ওইদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে আমি তোমার বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিলাম ভাজতে। ঠিক আছে? তো এই যে বেগুন ভাজাটা আগে করে নিচ্ছি। তারপরে তোমার এই যে আলু পটলের তরকারি করেছিলাম। তো দেখো, এই আলু পটলের তরকারিটা তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। লাস্টে এই যে ম্যাগি মশলা দিলাম একটু, দিয়ে এবার তোমার হালকা নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। আলু পটল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কিছুই না, একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে তারপরে আলু পটলগুলোকে ভেজে নিয়ে নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে তোমার এই যে আলু পটল সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আলু পটলের তরকারিটা নামিয়ে নেব। ঠিক আছে? তো তারপরে দেখো, বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। তো তোমার এই যে পোনা মাছ নিয়ে এসছে। তো দিদি কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। তো আমি এখন তোমার এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো রান্না তো ওইদিকের ওই রান্নাগুলো বাকি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছিলো ৯টার দিকেই। তো তারপরে এই যে এখন বাজে 11টা, এখনই বাবা বাড়িতে আসলো। তো এখন মাছ নিয়ে এসছে, তো তার জন্যেই মাছটা করে নেব। মাছগুলো তো ভাজা করে নিলাম, দেখলে মাছ ভাজা করে নামিয়ে নিয়ে তারপরে এই যে একটু মাছের কালিয়া মতো করব ভাবলাম। তার জন্যই তোমার এই যে দেখো, সব রকম মশলা দিয়ে ভালো করে তেলের উপরে কষিয়ে নিয়েছি। এখন তোমার আলুটা দিয়ে দিচ্ছি। এরও তোমার কড়াইতে তেল গরম হলে তোমার জিরে শুকনো লঙ্কা আস্ত গরম মশলা তেজপাতা এগুলোই ফোড়নে দিয়েছিলাম, দিয়ে তারপরে তোমার ওই যে মশলা করে নিয়েছিলাম একটা, তোমার আদা পেঁয়াজ রসুন আর তোমার একটু সর্ষে আর একটু তোমার মৌরি সব কিছু দিয়ে পেস্ট করে নিয়ে তারপরেই আলুটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো, পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে মাছ দিয়ে দিলাম। আর এই যে তোমার লাস্টে কিন্তু একটু ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি। তো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। তো তারপরে দেখো, এই যে সকালের খাওয়া দাওয়া করার জন্য ভাত নিয়ে নিয়েছি, ভাত পাঁপড় ভাজা আর ডাল। তো এখন খাওয়া দাওয়াটাও করে নেব। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে দুপুর 2টো মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত ডাল আর পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। এই যে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। আর আজকে বাজারে যাওয়া নেই, তো বাড়িতেই আছি। তো তোমার এখন কি করব, তোমার এই যে কাজ আছে কিছু, এই যে যেমন কালকে তোমার কাল পরশু দুদিন তো তোমাদের ব্লগ দেওয়া হয়নি, বলেই দিলাম। তো তোমার কালকে একটা কালী পুজো ছিল পাড়াতে। তো নিমন্ত্রণ ছিল, তো গেছিলাম। এই যে জামা প্যান্ট দেখছো এখানে, এই যে জামা প্যান্ট পরে গেছিলাম। তো ওগুলোই তোমার কেচে দেবো, কেচে ওগুলো মেলে দেবো। তারপরে ঘরদোরটা গুছাবো। তারপরে তোমার এই যে দাড়ি গোঁফগুলো একটু ট্রিম করবো ভাবছি, এগুলোই করবো। করে টরে নিয়ে তারপরেই চান করবো। ঠিক আছে? তো চলো একে একে কাজ করতে থাকি, আর তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করবো। আর তোমার এই দুদিন তো ব্লগও দেওয়া হয়নি আর তোমাদেরকে বলাও হয়নি। তো তোমার আমাদের কিন্তু পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে। তোমার অসৌচটা কেটে গেছে, ফুল অসৌচ। তো আজকে তোমার রবিবার। তো তোমার আমরা শুক্রবার থেকে পুজো দিচ্ছি। তো শুক্র শনি আমি ব্লগ দেইনি, ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তোমার আজকে পুজোও দেবো, শুক্রবার থেকে পুজো দিচ্ছি। তো তোমার পুজো দেওয়ার কাজটাও অ্যাড হয়ে গেছে। তো যে এইসব করে চান করে তারপরে পুজোও দিয়ে নেবো। ঠিক আছে? তো চলো, আবার পরে আসছি। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো, যেটুকু পারছি শেয়ার করছি। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে চলে আসলাম জামা প্যান্টগুলোকে কাচতে। তো এই যে দুটো জামা প্যান্টই কাচবো।
তো হচ্ছে হলো তোমাদেরকে তো বললাম যে আগের দিনকে কালী পুজোতে গেছিলাম, পড়ে গেছিলাম ওর জন্যেতেই। তো হচ্ছে হলো তোমার একদম না কেচে না আমি আবার হচ্ছে হলো তোমার আলমারিতে তুলতে পারি না, কেমন একটা অস্বস্তি ফিল হয়। ওর জন্যেতেই একটু হচ্ছে হলো তোমার জলের মধ্যে একটু হচ্ছে হলো তোমার শ্যাম্পু দিলাম, দিয়ে হচ্ছে হলো তোমার জলটাকে গ্যাজা করে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার এই যে জামা প্যান্টগুলোকে একটু আলতো হাতে জাস্ট চুবিয়ে নিয়ে হচ্ছে হলো তোমার হালকা করে একটু জলে ধুবিয়ে নিচ্ছি। নিয়েই হচ্ছে হলো তোমার ধুয়ে নেবো, ধুয়ে মেলে দেবো। ঠিক আছে? তো হচ্ছে হলো এগুলো তো আর নোংরা না, আর তেমন কিছু ভিজিয়ে রাখারও ব্যাপার নেই। ওর জন্যেতেই মানে এরকম করেই আমি রেখে দেওয়া হয়। তো সেটাই এখন করে নিচ্ছি। ঠিক আছে? তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি জামা প্যান্টগুলোকে কেচে মেলে দিই। তারপরে আবার আসছি। ঠিক আছে? তো দেখো এই যে জামাটা প্যান্টগুলো ওখানে সবগুলোই মেলে দিলাম, আর বাইরে কিন্তু বেশ ভালোই রোদ্দুর আছে জানো তো। তো তার জন্যেই আগে আগে করে জামা প্যান্টগুলোকে কাচতে চলে আসলাম, কারণ কি বলতো রোদ্দুরটা চলে গেলে না আর তখন শুকাবে না, আর একটা অস্বস্তি কাজ করে ভালো করে যদি না শুকায় কাচলে। তো তার জন্যেতেই আগে কিন্তু আমি হচ্ছে হলো তোমার জামা প্যান্টগুলোকে কেচে নিয়ে মেলে দিয়ে নিলাম। ঠিক আছে? তো চলো এখন নিচে যাবো, নিচে গিয়ে ঘরেও তো আবার কাজ আছে কিছু। ঠিক আছে? তো দেখো এই যে ঘরে চলে এসেছি, ঘরে এসে এই যে তোমাদেরকে বললাম না কাজ আছে। তো দেখো অনেকটাই কাজ আছে, যেমন হচ্ছে হলো তোমার ঘরদোরটার অবস্থা তো দেখছো, তো এই যেগুলো সব আবোল তাবোল হয়ে রয়েছে, তো সেগুলোই সব এখন গুছিয়ে নেব। আসলে এই 2-3 দিনে এত বাজারে যেতে হচ্ছিল আর টাইমই হয়ে উঠছিল না। তো আজকে বাড়িতে আছি, ভাবলাম যে হচ্ছে হলো তোমার এই কাজগুলো করে নিই। তো যেমন দেখো এই যে এখানে তোমার হচ্ছে কিছু ডকুমেন্টস রয়েছে তোলার ছিল, তো হচ্ছে হলো সেগুলো তোলা হয়ে উঠছিল না। তো হচ্ছে হলো সেগুলোই এখন হচ্ছে হলো আলাদা করে নিলাম, যেগুলো হচ্ছে হলো তোমার তোলার সেগুলো সব তুলে নেব। তারপরে এই যে টেবিলটার ওপরেও তোমার অনেকটা জিনিসপত্র জমে গেছিলো, এগুলোও গুছিয়ে রাখা হচ্ছিল না, তো সেগুলোও এখন আগে আগে সব গুছিয়ে হচ্ছে হলো তোমার এই যে টেবিলটাকে পুরো গুছিয়ে ফাঁকা করে নিলাম। তারপরে এখন হচ্ছে হলো তোমার দেখছি ওই যে ডকুমেন্টস গুলো হচ্ছে হলো তোমার কোনগুলো আলমারিতে রাখতে হবে সেগুলোই রেখে দেবো। তারপরে আমাদেরও ওই যে হচ্ছে হলো তোমার এসআইআর হওয়ার জন্য ওই যে যেই ফর্মগুলো ফিল আপ করতে হচ্ছে সেই ফর্মগুলো সব চলে এসছে, তো সেই ফর্মগুলোও ফিল আপ করতে হবে, তারও ডকুমেন্টস গুলো সব আলাদা করে রেডি করে রাখলাম। রেখে দিয়ে আর বাকি যেই ডকুমেন্টস গুলো আমার পার্সোনাল ছিল তো সেগুলোই এখন হচ্ছে হলো তোমার এই যে আলমারিতে ফাইলের মধ্যে তুলে নেব।
না নিলে আর তোলা হচ্ছে না। আর এইসব দরকারি জিনিস বুঝতেই পারছো, যদি গাফিলতি করে একটু এদিক ওদিক করে ফেলে রাখি, সমস্যা আমারই হবে, তাই না বলো? আর এইদিকে দেখো, এই ফ্লাস্কটা বার করা হয়েছিল, মাঝে তো খুবই সর্দি হয়েছিল তোমরা জানো তো, ওর জন্য এই যে এর মধ্যে করে গরম জল করে নিচ্ছিলাম, নিয়ে সেটাই বেশিরভাগ সময় খাচ্ছিলাম। তো তার জন্যেতে বারবার করা তো পসিবল না, ওর জন্যেতে এক ফ্লাস্ক করে করে রেখে দিয়েছিলাম। তো সেটাই খাচ্ছিলাম বারে বারে করে, তার জন্যই ফ্লাস্কটা বার করা হয়েছিল। তো হচ্ছে হলো তোমার, তারপরে এখন আর লাগছে না তো, তো তার জন্যই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর মানে তোলা হয়ে উঠছিল না। তো তার জন্যেতেই সেটাও তুলে রেখে দিলাম, আর ওই যে ডকুমেন্টস গুলোকেও কিন্তু সব ফাইলের মধ্যে ভরে হচ্ছে হলো তোমার আলমারিতে তুলে দিলাম। ঠিক আছে, তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আর এই যে আর বলো না, ওই যে সাদা থলেটার মধ্যে দেখছো, ওই ব্যাগটার মধ্যে হচ্ছে হলো তোমার জামা রয়েছে তিনটে চারটে। তো জামাগুলোকে আয়রন করতে দেবো, আর দেওয়াই হচ্ছে না। তো দেখি কালকে যদি মানে হচ্ছে হলো মনে থাকে, তাহলে হচ্ছে হলো যাবার সময় নিয়ে যাব, ওগুলোকে আয়রন করতে হবে। তো দেখো, এদিকে কিন্তু আমার ঘরদোরও পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চান করতে চলে গেছিলাম। চান করতে গিয়ে হচ্ছে হলো তোমার বাথরুমটা পরিষ্কার করলাম, বাথরুমটা একটু পরিষ্কার করার ছিল। ওই যে তোমাদেরকে বললাম না, কদিন ধরে একটানা বেরোনো হচ্ছে, তার জন্য পরিষ্কারও করা হয়ে উঠছিল না। আর আমাদের বাথরুম বেশি নোংরা হয় কি বলতো, জলের জন্যে। তোমাদেরকে আগেও বলেছি, আমাদের জলে এতটা বেশি আয়রন। তো তার জন্যেতে মানে হচ্ছে হলো বাথরুমের টাইলস বলো পাথর বলো, সবগুলোই দেখতে খুব বাজে লাগে, জলের জন্যেতে এত নোংরা হয়। তো একটু কম দিনেই পরিষ্কার না করলে না, একদম মানে দেখার হাল থাকে না। তো তার জন্যেতেই যখনই টাইম পাই তখনই কিন্তু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো সেটাই করে নিয়েছিলাম। তো ওটা পরিষ্কার করে একেবারে চ্যান করে তারপরেই বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে তারপরে দেখো, এই যে তোমাদেরকে যে বললাম যে আমাদের তো পুজো দেওয়া চালু হয়ে গেছে। তো সেটাই হচ্ছে হলো তোমার, তারপরে এই যে চ্যান করে এসে এখন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য চলে এসেছি। তো এই যে পুজোর সব কিছু গুছিয়েও নিয়েছি, ঠাকুরকে চ্যান করিয়ে নিলাম দেখলে। তারপরে এই যে সব হচ্ছে হলো তোমার ঠাকুরের ওখানে সব ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে হলো ঠাকুরের আসনও পাতা হয়ে গেছে, সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো তোমার, এই যে দেখো শাকটা ভাজাতে গেছি, আর বলো না এত মানে হচ্ছে হলো গলার কাছটায় সর্দি মতো জমে আছে, তো পুরোটা তো এখনো ক্লিয়ার হয়নি। ওর জন্যতে ভালো করে শাকে ফু দেওয়ার সেই প্রেশারটাই আসছে না ভেতর থেকে, বারবার করে দিয়ে দিয়ে আমাকে বাজিয়ে নিতে হচ্ছিল। তো কি করব, বাজাতে তো হবেই, যা হোক করে তারপরে বাজিয়ে কমপ্লিট করলাম। তো ওর জন্যেই একটু টাইমটা মানে হচ্ছে হলো ওখানটায় বেশি চলে গেল। তো তারপরে দেখো, এখন তো শীতকাল বুঝতেই পারছো, ফুল একটু কমই ফোটে, তো তার জন্যেতে ফুলটাও অনেকটাই কম ফুটেছে। আর ওই যে মা পুজো দেয়, মার জন্য একটা করে গাঁদা ফুলের মালা এনে দিই, ওর থেকেই মা একটা করে মালা আমাকে দেয়, এই ফুল আমাকে দেয়। তো হচ্ছে হলো সেই ফুল দিয়ে আর আমার কাছে যে কটা ফোটে ওই দিয়েই পুজো দিয়ে নিই। আর বলো না, এই কদিন যখন অসুখ ছিল, এত ফুল ফুটছিল গাছে, একটা জবা গাছে, সাদা জবা গাছটাতে তিনটে চারটে করে এক এক দিনে ফুল ফুটছিল। আর এখন না গাছে একটাও তেমন ভাবে ফুল ফুটছে না। তো খুব খারাপও লাগছে, তখন পুজো দিতে পারছিলাম না, ফুলগুলোকে দেখছিলাম। আর এখন পুজো দেওয়া চালু হয়েছে আর গাছে ফুলই নেই, তো বলো কেমন লাগে? কি আর করা যাবে, যেমন হবে তেমন ভাবেই মানিয়ে নিতে হবে, তাই না বলো? তো সেটাই, তো যেটুকু পেয়েছিলাম সেটুকু দিয়েই ঠাকুরকে সাজিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে কর্পূরে হচ্ছে হলো তোমার, আমি তো কর্পূর জ্বালাই, তো কর্পূর জ্বালিয়ে আরতি করে নিলাম, বাতি দিয়েও আরতি করে নিয়েছি, আর হচ্ছে ধূপটাও দেখিয়ে নিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে চলে আসলাম, এখন হচ্ছে হলো তোমার এই যে শীতকাল পড়ে গেছে, তো এখন তো আর ক্রিম না মাখলে হবেই না, তাই না বলো? তো তার জন্যে এই যে চান করে এসেছি, তো হচ্ছে হলো মুখটা না কেমন হচ্ছে হলো শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে। তো তার জন্যে এই যে আজকে থেকেই কিন্তু আমি ক্রিম মাখা চালু করলাম। তো হচ্ছে হলো আমি তেমন একটা সচরাচর ক্রিম ইউজ করি না, কারণ অস্বস্তি হয়, আমার ভালো লাগে না, আর অত মেনটেন করে হচ্ছে হলো মাখাও হয়ে ওঠে না। তো হচ্ছে হলো তোমার শীতকালটা কি করব বলো, বাধ্যতামূলক মাখতেই হয়, না মাখলে তো হয় না। তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার এই যে ক্রিমটা নিয়েছি। তো হচ্ছে হলো তোমার এটা হচ্ছে হলো তোমার হিমালয়ের একটা ময়েশ্চারাইজার ক্রিম। তো এটাই হচ্ছে হলো তোমার, বেশ ভালো দেখলাম ক্রিমটা। এটা নতুনই নেওয়া হয়েছে। তো হচ্ছে হলো তোমার সেটাই মেখে নিচ্ছি। আর এই যে দেখো, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিচ্ছি। তো এই ক্রিমটা মানে খারাপ না একেবারে। তো দেখলাম মেখে একেবারে বেশ ভালোই।
তো হচ্ছে হলো তোমার মেখে নিলাম। আর এই যে এবার হচ্ছে হলো তোমার মাথাটা আঁচড়ে নেব। নিয়ে হচ্ছে হলো তোমার তারপরেই হচ্ছে হলো ঠাকুরেরটা নামাবো। নামিয়ে নিয়ে নিচে যাবো খাওয়া-দাওয়া করতে। তো খাওয়া-দাওয়া করে এসে তো শোবো। এগুলোই। ঠিক আছে? তো চলো এখানে তো সবকিছু কমপ্লিট হয়ে গেল। আমি এবার নিচে যাই, গিয়ে খাওয়া-দাওয়া করে নিই। তারপরে আবার আসছি। তারপরে আর আসা হয়নি তোমাদের সামনে। একেবারে সেই রাতেই এসছিলাম। ঠিক আছে? তো চলো তাহলে রাতেই দেখা করছি তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10:30টার মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো দুপুরে এসেছিলাম খাওয়া দাওয়ার আগে। তো পুজো করে তো খাওয়া দাওয়া করতে চলে গেলাম। তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো হচ্ছে হলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার ওই বৌদি মটন দিয়েছিল। বৌদি আজকে মটন রান্না করেছিল। ওর জন্যই তো তোমার মটন দিয়েছিল। আর চিকেনও করেছিল। চিকেন ওই রোস্ট টাইপের করেছিল। তো হচ্ছে হলো চিকেন ওই রোস্টের মেশিন কিনেছে। তো ওটা দিয়ে করেছিল। তো হচ্ছে হলো চিকেনটাও দিয়েছিল একটু টেস্ট করার জন্যে। আর মটন দিয়েছিল 1 বাটি আমাকে আর দিদিকে খাওয়ার জন্যে। তো হচ্ছে হলো তোমার সেই মটনটা খেলাম। আর হচ্ছে হলো তোমার ওই আমি মাছের কালিয়া করেছিলাম। তো মাছের কালিয়া এই দুটো দিয়েই খেলাম দুপুরে। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই বড়দার মেয়ে আবার একটু ডাকছিল। তো একটু ওদের ঘরে গিয়ে বসলাম। বসে এসে তারপরে হচ্ছে হলো তোমার শুতে আসলাম। আর আসা হয়নি তোমাদের সামনে। তো তারপরে ওই যে 5টার দিকে উঠে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তো আজকে তো আর মাল আনিনি। তো হচ্ছে হলো মাল গোছানোর ব্যাপারটা ছিল না। তো হচ্ছে হলো দোকানে বসতে না বসতে এখন তো জানোই বেলা ছোট হয়ে গেছে। তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার সন্ধে দিলাম তার কিছুক্ষণ পরেই। তো তারপরে ওই 7টার দিকে চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খেয়ে তারপরে দোকানে ছিলাম। রাত্তিরে কি খাবো ভাবতে ভাবতে তারপরে অর্ডার করলাম হচ্ছে হলো চিকেন চাউমিন। তো চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। তো চিকেন চাউমিনটা আসলো। তারপরে হচ্ছে হলো দোকান বন্ধ করলাম 10টার দিকে। দোকান বন্ধ করে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। তো ওটাই খেলাম। আর দিদিকে দিলাম কিছুটা, আমি খেলাম কিছুটা। করে খাওয়া দাওয়া করে এই যে হচ্ছে হলো তোমার গাছে জল দিয়ে আসলাম। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন শুয়ে পড়বো। আর ঠান্ডাটাও না বেশ পড়েছে জানো তো? ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানেও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানেও ঠান্ডা কেমন পড়েছে সবাই কিন্তু জানিও। ঠিক আছে? তারপরে সন্ধ্যেবেলা দিদির ভাইয়ের কাছে ফোন করেছিলাম। দিদিভাইয়ের কাছে বলেছিলাম, দিদিভাই বৃহস্পতিবার না শুক্রবারে ফোন করেছিল। দিদিভাইকে বলছিলাম যে হচ্ছে হলো তোমার আমি সানডেতে ফোন করবো ফোনে। তো তার জন্যই সন্ধ্যেবেলা ফোন করলাম। তো দিদিভাইয়ের ফোন তখন চার্জে ছিল, শুনতে পাইনি। তারপরে আবার দিদিভাই কল ব্যাক করেছিল। তো দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। দিদিভাই তো বাড়িতে আসবে ডিসেম্বরের হচ্ছে হলো 16-17 তারিখের দিকে বাড়িতে আসবে। তো হচ্ছে হলো তারপরে আমাদের এখানে আসার কথা তো দিদিভাইকে আগেই বলে রেখেছি। তো দিদিভাইও বলল, "হ্যাঁ, হ্যাঁ ভাই যাবো।" তো হচ্ছে হলো যতই দেখো ভিডিও কলে 1-2 দিন দেখেছি দিদিভাইকে, ভিডিও কল করেছিল। দিদিভাই হয়তো আমাকে প্রতিদিনই দেখে। তাও একটা মানে হচ্ছে হলো সামনাসামনি দেখার ইচ্ছা থেকেই যায়। তাই না বলো? যেখানে এতটাই পরিচিত হয়ে গেছে তো সেই জায়গা থেকে মানে হচ্ছে হলো একটা ভালো বাসা থেকেই যায়। তো তার জন্য দিদিভাইকে বললাম যে তুমি কিন্তু এসেই আগে আমাদের বাড়িতে আসবে। বলল, "হ্যাঁ, হ্যাঁ ভাই যাবো।" তো তার জন্যেতে দিদিভাইয়ের সঙ্গে কথা হলো। তারপর দিদিভাইয়ের মেয়ে মানে দিদিকে আসতে বললাম। দিদিভাইকেই বললাম যে দিদিকে, তারপরে হচ্ছে হলো দিদিভাইয়ের নাতনি আছে। তো বললাম সবাইকে জামাইবুকে সবাইকে নিয়ে আসার কথা। তো বলল, "হ্যাঁ দেখি বলে তো আসলে সবাইকে নিয়ে আসবো।" তো বলল তো হচ্ছে হলো কথাবার্তা হলো। অনেকক্ষণই কথা হয়েছিল আরকি দিদিভাইয়ের সঙ্গে। তো তারপরে হচ্ছে হলো সন্ধ্যেবেলা কথা বলেছিলাম। তো এই তো সারাদিনের কাজকর্ম যা শেয়ার পারলাম যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে? তো চলো আর ব্লগটা বেশি বড় করব না। এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আবারও বলে দিচ্ছি 2 দিন ব্লগ দেইনি। তার জন্যে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই একটু ক্ষমা করে দিও। ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা। আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা।